একটা আসরে, সেখানে বোম মেরে সেই আসরটা ভেঙে দিয়েছিল, তারা সেখান থেকে পালিয়ে গিয়েছিল, বাট দুদিন পরে ওইখানে গিয়ে আবার নাটক করে এসছে। এই যে জেদ, এই যে অদম্য প্রোটেস্ট করার সেই জায়গাটা কোথাও আজকে ল্যাকিং করছে, আরো ড্রপ করছে। যত আমাদের দিন এগোচ্ছে এটা কোথাও ড্রপ করছে। লোকনাট্যের সামাজিক প্রভাব অনেক বেশি, শুধু না, অনেক গভীর। আমার মনে হয় যে এই যে নাটকের আজকে যে মধ্যবিত্ত জায়গা থেকে বেরিয়ে কোথাও আমার মনে হয় যে এই জায়গাটা কি যাওয়া যেতে পারে, যে আমরা আরো একটু এর বাইরে, বৃত্তের বাইরে, আমাদের যে বৃত্ত, কারণ আমার যতদূর ধারণা দেখেছি, যতটুকু দেখেছি, এই প্রত্যেকটা দল, প্রত্যেকটা যে জায়গা, এই যে থিয়েটার বৃত্তের না নিজস্ব ছোট ছোট গণ্ডি আছে, তারা গণ্ডি ভাঙতে পারে না। এটা আমি নিউট্রালি বলছি, আমি যেহেতু থিয়েটারের কর্মী, আমি দেখেছি এই প্রত্যেকের একটা থিয়েটার গণ্ডি আছে, প্রত্যেকের একটা অ্যামালগামেশন আছে, প্রত্যেকের একটা জায়গা আছে, সেইটা তারা বৃহত্তর স্বার্থের সাথে এতে ভাঙতে পারে না, তারা কোথাও আরো সেই জন্য মিনিমাইজ হচ্ছে। কোথাও এই প্ল্যাটফর্মটা হওয়া দরকার যেখানে এই ক্ষুদ্র স্বার্থগুলো ভেঙে এক জায়গায় হওয়া প্রয়োজন, যেখানে একে অপরের পরিপূরক হয়ে সাপোর্টিংয়ে যাওয়া দরকার, সেটা কোথাও ব্ল্যাক হচ্ছে। দুঃখের সঙ্গে আমার মনে হয় যে এই এই মধ্যবিত্ত সমাজে তো ছিল কাল, সে থিয়েটার বলো বা যাই বলো, সাংস্কৃতিক জায়গাটা তো সেই মধ্যবিত্ত সমাজটাই রয়ে রেখেছিল। এটাকে কিন্তু অস্বীকার করে লাভ না, এবং আজও যতটুকু আছে আজও ধরে রেখেছে। এখন সেই মধ্যবিত্ত সমাজ থেকে সে প্রান্তজনের থিয়েটার বা প্রান্তিক জায়গায় আমরা কতটা যেতে পেরেছি, বা সেই প্রান্তিক জায়গা থেকে উঠে এসেছি কিনা, এটা চিরকাল হয়ে, এবং এটা চিরকাল থাকবেও। সুতরাং সেই জায়গা থেকে ওই মধ্যবিত্ত সমাজে এতকাল টেনে এসছে, আজও আসছে, এবং যতদিন না পর্যন্ত এই আমরা অনেক যারা পড়াশুনো করি বা যারা করি, হ্যাঁ, তারা অনেক কিছু চেষ্টা হয়েছে যে একদম প্রান্তিক জায়গা থেকে সুন্দরবনে প্রান্তিক মহিলাদের নিয়ে কাজ করা বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়েছে। বিষয়টা নির্বাচন হয়েছে, সমাজে ভূমিকা কি থিয়েটারের, যারা করেছেন তারা তো সামাজিক জায়গা থেকেই ভেবেছেন থিয়েটারকে। তাদের প্রেক্ষাপটে আমি একটু শুনতে চাইছি তাদের কাছে কেন তারা এটা ভাবলেন, কোন পরিপ্রেক্ষিতে সমাজে থিয়েটারের ভূমিকা। সেটা আমরা নিশ্চয়ই প্রশ্নের উত্তর দেব। আমাদের আমরা যে আলোচনার মধ্যে রয়েছি, এই আলোচনা কিন্তু এই মুহূর্তে একটা বড় জায়গা। আমি অনেস্ট, এই অনেস্টটা কি বলা মাত্রই হওয়া যায়? আমি আজ থেকে অনেস্ট হওয়া যায়, এটা একটা প্র্যাকটিস। এই প্র্যাকটিসের মধ্যে যদি থাকা যায়, যেটা আমরা বলছি যে থিয়েটারের এই মহাযাত্রা, এর মধ্যে থাকতে থাকতে হয়তো কখনো কোথাও কোনো ফ্র্যাকশন অফ সেকেন্ডে যে হয়তো ওই অনেস্টি শব্দটা হয়তো ভিতরে ডেভেলপ করতে পারে। এইটা পারে না বলেই হয়তো আজকে প্রবীর দত্ত বা সাবদার হাসবি আর হচ্ছে না। প্রবীর দত্ত তো একজন দর্শক ছিল। হ্যাঁ, না বলছি সেই দর্শক, ওই দর্শক প্রবীর দত্ত লিখতেন, দর্শক হিসেবে উপস্থিত ছিল। হ্যাঁ, আরো অনেকে ছিল, শুনতেই না, একজন দর্শক হিসেবে। যখন আইডেন্টিফিকেশনের প্যারেড যেদিন ছিল, এবং তারপরে কিন্তু মিছিল হয় এটা কেন্দ্র করে, যেখানে কলকাতার তাবড় উন্মুখ। সেটাই আমি বলতে চাইছি। এই যে জায়গাটা, এই জায়গা থেকে আমরা যদি থিয়েটারকে নিয়ে প্রতিদিন প্রতি মুহূর্তে, যদি আপনি বলছেন একটা কোথাও একটা দ্বিচারিতা আছে, মানে আমি থিয়েটার দিয়ে কোনো একটা মুখোশের আড়াল নিজেকে ঢাকতে চাইছি। মানে থিয়েটারটা আমার কাছে একটা মুখোশ হতে পারে, আবার নাও হতে পারে, এটা শিওর নয়। এটাই তো দ্বন্দ্বটা। হ্যাঁ, এটাই দ্বন্দ্ব। যে তুমি আর বাইরের যে আমি বা আমার, এই দুটোরই মাঝখানে এসে দাঁড়িয়ে যাবে যে কোনো আর্ট। ঠিক, এই যে আমি বলতে চাইছি যে আমি যে নাটকে যে কথাটা বলছি, আমার টেক্সটে যে কথাটা লেখা রয়েছে, সেটার প্রতি আমার কতটা বিশ্বাসযোগ্যতা আমার কাছে। ওই টেক্সটে যে শব্দগুলো আমি লিখছি, বিশ্বাসযোগ্যতা শব্দতেও বারবার বলছি না, আমরা নিজস্ব কতগুলো দল নিয়ে একটা দল, আমরা ওখানে কতগুলো মিলিয়ে একটা দল, যেটা কিন্তু ভয়ানক। মানে একটা ভালো থিয়েটারকেও আমি প্রশংসা করতে কোথাও কুণ্ঠিত হই, ভয় পায়। কিন্তু দেখুন একই সাথে এখনো কিন্তু থিয়েটারে একাডেমিতে বা ধরুন কিছু দল নাম বলছি না, 1 থেকে 1.5 লাখ টাকা টিকিট বিক্রি হয়। ভালো থিয়েটার খুব একটা কুণ্ঠিত হয় না, তার থেকেও বড় কথা যে বাইরে থিয়েটারগুলোকে আমরা সবাই মিলে অকুণ্ঠ প্রশংসা করি। হ্যাঁ,
ভালো থিয়েটারগুলোকে, যেটা